আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে ক্রিপ্টোকারেন্সির খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চলেছি। আপনারা যারা বিগিনার লেভেলে আছেন, তাদের এই দুটি বিষয় জানা খুবই দরকার। বিষয় দুটো হলো ফান্ডামেন্টাল অ্যানালাইস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। তো বিষয় দুটিতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নেই। সেটা হলো আপনারা অনেকে আছেন দেখা গেছে বন্ধু-বান্ধবের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পেরেছেন বা YouTube এ বিভিন্ন ভিডিওতে দেখেছেন। তো সেখান থেকে কি হয় আপনাদের টুকটাক কিছু ধারণা নেই আপনারা দেখা গেছে ক্রিপ্টো কোনো একটা এক্সচেঞ্জ এ এসে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাকা ইনভেস্ট করে ফেলেন। হ্যাঁ? আপনাদের প্রপার কোনো ট্রেডিং না জানা থাকা সত্ত্বেও আপনারা ওখানে ট্রেডিং নেওয়া শুরু করে দেন এবং সেখান থেকে দেখা গেছে আপনার ট্রেডিং চলাকালীন অবস্থায় লুজার হয়ে যান এবং সেখান থেকে একটা লস হয়ে সুন্দরভাবে বের হয়ে আসেন। তখন দেখা গেছে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনাদের একটা নেগেটিভ থিংকিং কাজ করে। হ্যাঁ? যে এখানে আসলে ভালো এই প্ল্যাটফর্মটি ভালো না। এখানে আসলে আপনার মানে অনেক টাকা লস হয়ে যায়। এখানে আসলে ট্রেডিং এ লসই হয়, লাভে কোনো কিছুই দেখা যায় না। এ ধরনের থিংকিং আপনাদের ভিতর কাজ করে। তো আমি আপনাদেরকে এজন্য এই ভিডিওটা আজকে বানাচ্ছি যাতে আপনারা এই ধরনের চিন্তাভাবনা না জড়ান। কারণ আপনারা আসলে আপনাদের ভুলটা কখনো বলেন না যে আপনাদের আসলে ভুলটা কোথায়। আপনারা সকলেই জানেন যে আসলে যেকোনো প্ল্যাটফর্ম হোক, যেখানে হোক না কেন আসলে অল্প শ্রম দিয়ে বা অল্প মাঝে বেশি টাকা আর্ন করা এগুলো কোথাও পসিবল না। ঠিক আছে? আপনাদের যেকোনো জায়গা থেকে যদি ভালো কোনো প্রফিট ইনভেস্ট করে ভালো প্রফিট আর্ন করতে হয় তাহলে সেখানে অবশ্যই আপনাদেরকে সময় দিতে হবে। সেই সেই কাজের সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং সেখানে সময় দিয়ে ভালো ইনভেস্ট করে তারপর ওখান থেকে একটা প্রফিট গেইন করতে হয়। তো এইজন্য আমি আপনাদেরকে বলব আপনাদের যদি এই ক্রিপ্টো মার্কেটে আসতে হয় বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনাদের ধারণা আরো বেশি জানার ইচ্ছা থাকে বা এখান থেকে ভালো ইনভেস্ট করে ভালো একটা প্রফিট গেইন করার চিন্তাভাবনা থাকে তাহলে আপনাদের সর্বপ্রথম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ভালো ধারণা রাখতেই হবে। কারণ এই দুটো জিনিস সম্পর্কে যদি আপনাদের না ধারণা থাকে তাহলে আপনারা কখনোই এই ক্রিপ্টোকারেন্সিতে এসে ভালো কিছু করতে পারবেন না। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এই দুটো আবার কি? তো এই দুটো সম্পর্কে আপনাদের এখন আমি বলব যে সর্বপ্রথম আসে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আসলে কি? এটা হচ্ছে ভিত্তিগত বিশ্লেষণ বা মৌলিক বিশ্লেষণ। তো আমি এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর জন্য বিশেষ করে যে coinmarketcap.com এই ওয়েবসাইটটিতে এসেছি। এখানে এটা সম্পর্কে একটু ধারণা দেব আজ এই ভিডিওতে। আগামীতে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো দেখুন আপনারা সর্বপ্রথম এই ওয়েবসাইটটিতে শুরুতে যে এই যে কিপ্রস ২৫,৯৩৯টি এবং এক্সচেঞ্জ ৬,০৪৩টি সরি ৬৪৩টি। তো এখানে দেখেন এই যে ২৫,৯৩৯টি এই ২৫,৯৩৯টি হলো কয়েন। তো আপনারা কয়েন সম্পর্কে অবশ্যই আগে জেনেছেন যে বিটকয়েন, ইথেরিয়াম, টিথার এগুলো আসলে কয়েন। এক্সচেঞ্জ হচ্ছে এই কয়েনগুলো কিনে বেচা করার জন্য যে প্ল্যাটফর্ম যে মার্কেট সেটা হচ্ছে এই এক্সচেঞ্জ। তার মানে কি এই ২৫,৯৩৯টি কয়েন কিনে বেচা করার জন্য এই যে ৬৪৩টি মার্কেট রয়েছে, ঠিক আছে? তো আমরা এগুলো এক্সচেঞ্জ বলে থাকি। তো এই এক্সচেঞ্জে প্রত্যেকটা এক্সচেঞ্জ তো সবার পক্ষে পসিবল হয় না। তো এখান থেকে নাম্বার 1 এক্সচেঞ্জ যেগুলো ভালো মানে যে এক্সচেঞ্জগুলো রয়েছে সেখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং সেখান থেকে আমরা ট্রেডিং শুরু করি। তো বিশেষ করে নাম্বার 1 একটি এক্সচেঞ্জ আমরা সবাই চিনি সেটা হচ্ছে বাইন্যান্স। তো সেখানে এসে আমরা বিশেষ করে ট্রেডিং নিয়ে থাকি। তো যাই হোক আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে একটু বলি যে এই যে ২৫,৯৩৯টি যে কয়েন দেখতে পাচ্ছেন যে এই কয়েনগুলো আসলে সবাই তো এসে ধরেন আপনি মার্কেটে আসলেন এসে তো আপনার এই ২৫,৯৩৯টি কয়েনের উপরে ইনভেস্ট করা পসিবল না। তো তখন আপনার কি হয়? আপনি সর্বপ্রথম জানতে চান যে আসলে আমি কোন কয়েনের উপরে ইনভেস্ট করবো এবং কোন কয়েন আমার জন্য ভালো হবে। হ্যাঁ? কোন কয়েনগুলোতে ইনভেস্ট করলে আমি ভালো কিছু করতে পারবো। হ্যাঁ? কোন কয়েনে কিরকম ইনভেস্ট করলে আমার এখান থেকে ভালো কিছু করে দিয়ে হয়ে আসা সম্ভব। তো তখন আপনাদের এই প্রশ্নগুলো তৈরি হয়। তো এই যে কোন কয়েনে ইনভেস্ট করবো, কোন কয়েন ভালো হবে, হ্যাঁ? এই যে এগুলোই হচ্ছে আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এগুলো রিসার্চ করা, এগুলো এনালাইজ করা। তো আমাদের এগুলো এনালাইজ করার জন্য অবশ্যই অনেকগুলো ওয়ে আছে যেগুলো আমাদের ফলো করে তারপরে এনালাইজ করতে হয়। সেটা আমি আগামীতে ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে।
তো এই যে একটা কয়েন কখন মানে ভালো হয় সেটা আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখতে হয়, এটার ইভেন্ট দেখতে হয়, এটা কতগুলো এক্সচেঞ্জে লিস্টিং করা আছে, এগুলো এটার সম্পর্কে কতগুলো মানুষ জানে, এটার সাপ্লাই কিরকম আছে, হ্যাঁ, এই সমস্ত কিছু বিবেচনা করে যখন একটা সিদ্ধান্ত মেক করা হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তারপরে আসি টেকনিক্যাল অ্যানালাইসিস। তো টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমাদের সর্বপ্রথম আ একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হয়। আমরা বিশেষ করে দেখা গেছে যে এক্সচেঞ্জগুলোতে অ্যাকাউন্ট করে সেখানেও টেকনিক্যাল অ্যানালাইজ করা যায়। তবে সেখানে ওরকম প্রপার ওয়েতে কোনো টেকনিক্যাল অ্যানালাইজ করা যায় না। এজন্য আমাদের একটা থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে tradingview.com। বিশ্বের ভিতর নাম্বার 1 ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে বিশেষ করে সবাই টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে সর্বপ্রথম আপনাদেরকে একটা এক্সাম্পল স্বরূপ বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি আপনার যেখানে আছেন ওখানে বসে যেকোনো একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি আগামী সপ্তাহে যেমন কাশ্মীর যেতে চান বা জাফলং যেতে চান, কিন্তু আপনি কখনো এইসব জায়গাতে যাননি। তখন দেখা গেছে আপনার এইসব জায়গায় যেতে হলে আপনাকে একটা প্রপার ওয়েতে যেতে পারলে আপনি সঠিকভাবে ওখানে ঘুরে আসতে পারবেন। তাহলে দেখা গেছে আপনার সেই সম্পর্কে ধারণা নিতে হয়। তাহলে আপনার সর্বপ্রথম আপনি কি করবেন? দেখা গেছে আপনি কোনো একটা Google ম্যাপের সাহায্য নিচ্ছেন, অথবা ওখানে যারা আগে গেছে তাদের সাহায্য নিচ্ছেন। তো Google ম্যাপের সাহায্য নিলে কি হয়, আপনি Google ম্যাপে ঢুকলেন, কোন লোকেশন থেকে কিভাবে গেলে আপনি খুব সুন্দরভাবে ওখানে যেতে পারবেন, বা কারো সাহায্য যদি নেন তাহলে তাদের কাছে পরামর্শ করতে গেলেন, তারা বলল যে তুমি এইভাবে ভেবে যাও, তাহলে তোমার ওখানে তুমি সঠিকভাবে গিয়ে পৌঁছাতে পারবা, বা ওখানে গেলে তুমি এভাবে খরচটা সেভ হবে, বা খরচটা সেভ হবে, একটা ডিসিশন কিন্তু তারা আপনাকে দিচ্ছে, বা ওই Google ম্যাপ আপনাকে একটা ডিসিশন মেক করছে যাতে ওইভাবে আপনার ডিসিশন নিয়ে ওখানে পৌঁছতে পারেন। এই যে আপনি তাদের সাহায্য নিয়ে বা তাদের সাথে পরামর্শ করে যে একটা ডিসিশন মেক করছেন, এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো টেকনিক্যাল অ্যানালাইসিস কিটটাতে যদি আমরা নিয়ে থাকি তাহলে আমাদের tradingview.com এ এসে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। তো টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য এখানে আমাদের কিছু জিনিসের সাহায্য নিতে হয়, যেমন এই যে ইন্ডিকেটর রয়েছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইন্ডিকেটরের সাহায্য নিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকি। অনেক সময় চ্যাট প্যাটার্ন দেখেও টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকি। আবার এখান থেকে সাপোর্ট রেসিস্ট্যান্টের সাহায্যে টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকি। তো এই ভিডিওতে তো আসলে সবগুলো বোঝানো পসিবল না। তো এই জন্য আমি প্রতিদিন প্রতিনিয়ত এই আমার চ্যানেলে বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, হ্যাঁ, যে ইন্ডিকেটরগুলো রয়েছে, ইন্ডিকেটরের উপর প্রত্যেকটা ভিডিও বানিয়ে আমি সামনে আমার এই চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে না আমি একটা প্রপার গাইডলাইন্স ফলো করে ক্রিপ্টো মার্কেটে আসতে চাই বা এখান থেকে ভালো কিছু করতে চাই, তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এখন থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে এগুলো আপনারা এই ক্রিপ্টো মার্কেটে ভালো কিছু করতে পারবেন, আমি সেই ধরনের ভিডিও মেক করে আমার চ্যানেলে নিয়ে আসবো। তো এর মধ্যে আমি কিছু ইন্ডিকেটর, গুরুত্বপূর্ণ কিছু ইন্ডিকেটরের নামও বলে, দেখা গেছে এই ইন্ডিকেটরগুলো বিশ্বের সবাই ব্যবহার করে থাকে, যেমন RSI, MACD, হ্যাঁ, মুভিং এভারেজ, বলিঞ্জার ব্যান্ড, হ্যাঁ, এই ইন্ডিকেটরগুলো আমাদের প্রত্যেকেরই এই চ্যাপ্টারটা ট্রেড নিতে সাহায্য করে। যেমন এই চ্যাট প্যাটার্ন যে তৈরি হচ্ছে, যে ক্যান্ডেল স্টিক তৈরি হচ্ছে, ক্যান্ডেল স্টিকের উপরে বেস করে কিন্তু এই ইন্ডিকেটর গুলো তৈরি হয়ে থাকে। তো ইন্ডিকেটর গুলো আপনাকে একটা আউটপুট দিতে পারে যে আপনি কোথায় ট্রেড নিলে আপনি এখন বাই করলে বা লাভবান হবেন, বা সেল করলে ওখান থেকে লস পড়বেন না। তো এই ধরনের একটা ইঙ্গিত এই ইন্ডিকেটর গুলো দিয়ে থাকে। তো এই ইন্ডিকেটর গুলো বা সাপোর্ট রেসিস্ট্যান্টের সাহায্যে যখন আমরা ট্রেড নিয়ে থাকি তখন আমাদের লস খুব কম হয়, আমাদের ওখান থেকে লাভের পরিমাণটা বেশি থাকে। তবে হ্যাঁ, এখানে কেউ বলতে পারবে না যে আমি 100% লাভ করে থাকি, বা 100% এখান থেকে লাভ করে আমি বের হয়ে আসতে পারি, এরকম গ্রান্টেড এই জগতে কেউ দিতে পারবে না। সবাই লাভ লস নির্ণয় করে, তবে লস যারা প্রপার গাইডলাইন্স ফলো করে এখানে ঢুকে, যারা ভালো ট্রেডিং জানে বা এইটার সম্পর্কে ভালো ধারণা থাকে, বা টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে ভালো ধারণা থাকে, তখন দেখা গেছে তারা এখান থেকে ভালো কিছু করতে পারে, মানে লাভটাই বেশি করে। দেখা গেছে 80% লাভ করে 20% লস করে, কিন্তু একবার 100% লাভও করে না, আবার 100% লসও করে না। কিন্তু যারা এখানে প্রপার গাইডলাইন্স ফলো করে না আসে, যারা এখানে ট্রেডিং না শিখে আসে, তাদের দেখা গেছে ওই 20% লাভ হয়, আর যে 80% সম্পূর্ণটা লস হয়।
তো কেন? কারণ তারা এটা জানে না এটা সম্পর্কে। কারণ এই যে ট্রেডিংটা এখানে করে থাকে বা এখানে যে ইন্ডিকেটরগুলো সাহায্যে নিয়ে ট্রেডিং করে থাকে, এটা বিশ্বের সবাই কিন্তু সেম ইন্ডিকেটর ইউজ করতেছে। সেম ভাবেই তারা ডিসিশন মেক করছে, হ্যাঁ? তো দেখা গেছে সবাই যেভাবে ডিসিশন মেক করছে আপনাকেও সেভাবেই করতে হবে। আপনি তাদের বিরোধিতা করলে বা তাদের মতো করে না করতে পারলে তখন আপনি লসে পড়বেন। তো যাই হোক এখন থেকে আমি আমার চ্যানেলে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের যদি আরও অন্যান্য কোনো এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অন্যান্য ভিডিওর প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই ধরনের ভিডিও মেক করার চেষ্টা করব। আর আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা সঠিকভাবে যদি এই ক্রিপ্টো মার্কেটে ভালো কিছু করতে চান বা এখান থেকে কোটি কোটি টাকা আর্ন করতে চান, দেখা গেছে এরকম প্যাটার্ন অনেকে লেখে। আসলে আমি বলবো যে এই আর্নটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার ইনভেস্টের উপরে। আপনি অল্প টাকা ইনভেস্ট করবেন, কোটি টাকা কিভাবে সেখান থেকে আর্ন করবেন? আপনি বেশি টাকা ইনভেস্ট করবেন, ভালো একটা প্রপার গাইডলাইন্স ফলো করে ভালো ট্রেডিং নিয়ে, তারপরে না হয় আপনি সেখান থেকে কোটি টাকা ইনভেস্ট করতে পারবেন। তো এই ধরনের যদি ইনভেস্ট করে সেখান থেকে কোটি টাকা আর্ন করতে চান তাহলে আপনি আমার চ্যানেলের সাথে জয়েন হয়ে থাকতে পারেন এবং আমি সামনে স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে বা সেখান থেকে ভালো কিছু শিখে তারপর আপনারা ট্রেডিং এ আসবেন। কখনোই অল্পর মাঝে কখনো ট্রেড নিতে চাবেন না। ভালো মতো ধারণা না নিয়ে কখনো মার্কেটে প্রবেশ করবেন না, তাহলে আপনারা লুজ হয়ে যাবেন এবং লুজার থেকে দেখা গেছে আপনারা ওখান থেকে ভালো কিছু করতে পারবেন না, তখন আপনাদের মন মেট নষ্ট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত।